আজকের প্রথম খবরটা হলো নবজাতকদের জন্মের প্রমাণপত্র এবং আধার মেডিকেলেই মিলবে। নবজাতকদের জন্মের প্রমাণপত্রের জন্য অভিভাবকদের আর ছুটাছুটি করতে হবে না। এখন থেকে নবজাতকদের জন্মের প্রমাণপত্র মেডিকেল কলেজ থেকেই পেয়ে যাবেন অভিভাবকরা। সেই সঙ্গে নবজাতকের আধার কার্ডও দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতেই। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 13টি মেডিকেল কলেজে পাইলট প্রজেক্ট হিসেবে নবজাতকদের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড দেওয়ার কাজ শুরু করা হবে। পরবর্তী পর্যায়ে অন্যান্য সরকারি হাসপাতালেও এই সুবিধা পাবেন অভিভাবকরা। এর ফলে নবজাতকের জন্মের প্রমাণপত্র এবং আধার কার্ড নিয়ে বাড়িতে ফিরতে পারবেন মা। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শাহাবাদে আমরণ অনশন ছাত্রমুক্তির। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা কেন্দ্র থেকে বঞ্চিত হাইলাকান্দি। বরাকের 2 জেলায় পরীক্ষা কেন্দ্র থাকলেও উপেক্ষিত হাইলাকান্দি জেলা। হাইলাকান্দির চাকরি আবেদনকারীদের জন্য শিলচর বা করিমগঞ্জে নয়, হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে জেলার শাহাবাদ বাজারে আমরণ অনশন শুরু করল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। বুধবার সকাল 11টায় শাহাবাদ বাজারে ছাত্রমুক্তির শতাধিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দল সংগঠনের নেতারা অংশ নেন। যদিও সন্ধ্যা 7টা নাগাদ এডিসি অমিত পরবশা উপস্থিত হয়ে জেলাশাসকের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করার আহ্বান জানালে আমরণ অনশন সাময়িক প্রত্যাহার করা হয়। এদিন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি হিমাংশু গোস্বামী, সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্কর, ছাত্রমুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, সম্পাদক খায়রুল ইসলাম বরবুইয়া প্রমুখ নেতৃত্বে শতাধিক ছাত্রমুক্তির নেতাকর্মী আমরণ অনশনে বসেন। আজকের পরবর্তী খবরটি হলো কটামনি বাজারে 2টি বাইকের মুখোমুখি, গুরুতর আহত 3। কটামনি বাজারে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন 2 বাইক চালক সহ মোট 3 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার সন্ধ্যায় 6টা 50 সময়। জানা গেছে, কটামনি বাজারে 2 বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে 2 বাইক চালক সহ বাইকে থাকা অপর এক আরোহী সড়কের উপর ছিটকে পড়ে এতে গুরুতর আহত হন। এদিকে আহতরা হলেন কটকপুর গ্রামের তমজিদ আলীর ছেলে মনসুর আহমেদ 18 বছর বয়স এবং ইসারফার গ্রামের জোনাব আলীর পুত্র সেলিমউদ্দিন 21 বছর বয়স সহ একই গ্রামের মৃত মুবারক আলীর ছেলে আনোয়ার হোসেন 22 বছর বয়স। আহতরা মাকুন্দা মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো কেরল 10, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 276, নিখোঁজ প্রায় 300। ওয়ানাডে ভূমিধসে মৃত্যুর মিছিল যেন গড়ির কাঠাকেও হার মানাচ্ছে। ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিলের সারি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276। পাল্লা দিয়ে বেড়েছে নিখোঁজের সংখ্যা 300 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে প্রিয়জনদের খোঁজ চালিয়ে যাচ্ছেন স্বজন হারানো। প্রকৃতির অভিশাপ এতটা নির্মমভাবে নেমে আসবে তাদের উপরে তা ভাবতেই পারেননি। সেনাবাহিনী সহ ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে। গত সোমবারেও পাহাড়ের ডালে ছিল সুদৃশ্য চূড়ালমালা, মুন্ডকাই, অট্টমালা এবং নুলপূজা গ্রাম, কিন্তু মঙ্গলবার সেই দৃশ্য একেবারে বদলে গিয়েছে। গভীর রাতে নামা দশে মুন্ডাকাই ও চূড়ালমালা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিধসে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কয়েকশো বাড়িঘর। ঘুমের ঘরেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান কয়েকশো সাধারণ মানুষ। উদ্ধার কার্য শুরু হওয়ার পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ক্রমশই উদ্ধার হচ্ছে পচে গলে যাওয়া মৃতদেহ। আজকের পরবর্তী খবরটি হলো বেড়াজালে দুর্ঘটনায় হত পরিবারের পাশে বিধায়ক কৃষ্ণেন্দু, আর্থিক সাহায্য। সম্প্রতি করিমগঞ্জ জেলার নীলামবাজার এলাকার বেড়াজালে সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল 6 জনের। নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার সরাসরি পাতারকান্দি থানাধীন দক্ষিণ কচুবাড়ি গ্রামের বাসিন্দা তথা দুর্ঘটনায় মৃত গুলজার হোসেনের বাড়িতে যান কৃষ্ণেন্দু পাল। এরপরে সেখান থেকে তিনি সোজা চলে যান সানকিরার মৃত অটোচালক রুহুল আলমের বাড়িতে। মর্মান্তিক দুর্ঘটনায় অটোচালক এবং একই পরিবারের 6 জনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে প্রয়াতদের আত্মার সদ্গতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান বিধায়ক। সরকারের পক্ষ থেকে অসহায় পরিবারগুলিকে বিমার টাকা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিধায়ক এদিন নিহত অটোচালক রুহুল আলমের পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ 25,000 এবং একই দুর্ঘটনায় নিহত কচুবাড়ির গুলজার হোসেনের পরিবারের হাতে নগদ 50,000 টাকা তুলে দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো স্বপ্নিলের হাত ধরে এলো তৃতীয়
দ্বিতীয় ব্রোঞ্জ। আরও একটি ব্রোঞ্জ পদক এলো ভারতের ঘরে। 50 মিটার এয়ার রাইফেলে পদক আনলেন স্বপ্নিল কুশালে। প্রথমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে দারুণ কামব্যাক করলেন তিনি। এর আগেও পিস্তল হাতে ব্রোঞ্জ এনেছিলেন মনু বাকর। এবার রাইফেল হাতে পদক এনে দিলেন স্বপ্নিল। দীর্ঘক্ষণ ধরে তিনি ছিলেন পঞ্চম স্থানে, তবে শেষ পর্যন্ত 451.4 পয়েন্টে শেষ করে ব্রোঞ্জ পেলেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো মেঘভাঙ্গা বৃষ্টি। হিমাচলের রামপুরে নিখোঁজ 19 ও উত্তরাখণ্ডের তেহরিতে মৃত্যু 3। হিমাচল প্রদেশে একের পর এক বিপর্যয়। মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল। পার্বত্য নদীতে ধসে গিয়েছে অট্টালিকা, ফুসছে রিয়াস নদী, যা বয়ে দৌড়াচ্ছে সাধারণ মানুষের মনে। প্লাবিত মনালি জাতীয় সড়ক। হিমাচল প্রদেশও মেঘভাঙ্গা বৃষ্টির ঘটনা ঘটেছে। ANI সূত্রের খবর, সিমলার রামপুর এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির কারণে 19 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই পরিস্থিতিতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের তেহরি জেলায় গনশালিতে 2 জনের মৃত্যু হয়েছে। কেদারনাথ যাওয়ার পথে হাঁটার পথে ভীমবালিতে ক্লাউড বাস্টের কারণে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার বড় একটি অংশ। এর জেরে আটকে পড়েছে অন্তত 200 পুণ্যার্থী। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে উদ্ধারকারী দল। ওই রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। ভীমবালির ঘটনায় এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। মেঘভাঙ্গা বৃষ্টির ঘটনা ঘটেছে কেদারনাথের কাছে। কেদারনাথ যাওয়ার পথে লিঞ্চলির কাছে মেঘভাঙ্গা বৃষ্টিতে ততৈবচ পরিস্থিতি। বুধবার লিঞ্চলিতে এই ঘটনার কারণে বাঁধভাঙ্গা বৃষ্টি হয়েছে, যার জেরে হঠাৎ করেই বেড়ে গিয়েছে মন্দাকিনার জলের স্তর। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।